এই ছাগল এটা হ্যালো ভাই, এই যে আমরা চোর ধরতে যাইতেছি। গতকালকে একটা ছাগল চুরি হয়েছে। আমার বন্ধু বললো যে এই জায়গায় আছে, আমরা যাইতেছি এখানে চোরের ধরার জন্য। দেখেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। আর অবশ্যই যখন ছাগল চুরি হবে অথবা যে কোনো জিনিস চুরি হবে, যদি কোনো গাড়ি বা কোনো কিছু করে নিয়ে যায়, তাহলে অবশ্যই গাড়ির নাম এবং নাম্বার জেনে রাখবেন। আর এই যে আমরা এখন চোরের সাথে কথা বলবো। চোরের গাড়ি আটকানো হয়েছে। চোরের সাথে কেমনে কেমনে সিএনজিটা আসি আনো? আমার সিএনজিটা আনা আছে, আমি ছাগল আনি বুঝে দিন বাড়িতে। বাড়িতে আনি বুঝে দিব। বুঝাই দিবেন? শিওর তো? সিএনজিটা আনি সিএনজি কিন্তু ছাগল বুঝাই দিবেন, আমরা সিএনজি লই। ছাগলটা চোরে নিয়ে বিক্রি করে দিছে। যেখানে বিক্রি করছে আমরা ওইখানেই গেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। ওদের সাথে কিছু কথা বলতেছি। ছাগল আনছে বেড়া চুরি করি, মানে এই বেড়ারে নিচে ফোন করে দিছে কত মানে আমগো কত হইলো, আমরা তো এই বেড়ারে দেখছি। সমস্যা নেই, ঠিক আছে, আপনাদের ছাগল না, হ্যাঁ যা যা সমস্যা নেই, আমরা দিয়ে দিব ছাগল। এতটা তো দিয়ে দিতে ছাগল, এটা কি আমনেন নি? ছাগলটা কও। ছাগল এখানে নেই, এখানে নেই, আমার সাথে চল নেই। ওটা কি খামান নাকি? তাই এই খামান নেই। আমি দিয়ে দিব, সমস্যা নেই। আর আপনারা কেনার আগে সবসময় যাচাই করে দেখবেন ছাগলগুলো কোথায় থেকে নিয়ে আসে। ওরা না যাচাই করার কারণে আপনারা যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন। এখন আমরা যাচ্ছি যে জায়গাতে ছাগলরে নিয়ে রাখছে, ওই জায়গাতে যাইতেছি। ওনাদের কোনো দোষ নাই অবশ্যই, তারপরেও মানে কেনার আগে দেখবেন। যাচাইটা না করলে দেখেন, এখন যদি কোনো প্রশাসনের লোক আসতো তাহলে আপনারা কিন্তু বিপদে পড়তেন। অবশেষে ওদের সাথে কথা শেষ। আমরা ওই যে ছাগলটা জায়গায় ওই ছাগলটা রাখছে নাকি কোন এক মাঠে বাঁধছে ঘাস খাওয়ানোর জন্য। দেখেন ওরা তো না জানি না কিনে নিচ্ছে, এই কারণে এখন ছাগল যে জায়গায় রাখছে আমরা ওইখানে যেতেছি। অনেক কষ্ট হইতেছে ওইখানে গিয়েছিল বাড়িতে ভিতর দিয়া। আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলা, যদি কোথাও দেখেন কোনো অটো গাড়ি অথবা সিএনজি দিয়ে কোন ছাগল নিয়ে যাইতেছে, তাহলে ওদেরকে ধরে আগে জিজ্ঞেস করবেন ছাগলগুলা বা কোথা থেকে নিয়ে যাইতেছে। এখন গ্রামে অনেক চুরি হইতেছে, রাত্রে ঘুমাইতে পারতেছে না লোকজন ওদের কারণে। ওরা দিনে দুপুরে কিভাবে পারে এভাবে একটা জিনিস নিয়ে যাইতে? দেখুন অনেক মানে মাঠে, আমরা চিনি না ওই জায়গাটা। আর জায়গাটার নাম হলো যে কালিয়াপাড়ার পাশে সারাস্তি থানা দেবীপুর। ওইখানে ওই চোরের বাড়ি ওইখানে ওই গ্রামে বিক্রি করা হয়েছে। কি ভাই, কি হাফলো নিবেন? অবশেষে আমরা মাঠে চলে আসলাম। একটু দেখেন যে জায়গায় ছাগলটাকে রাখা হয়েছে, আমরা ওইখানে যেতেছি। ওই যে হয়তো ছাগল দেখা যাইতেছে, ওই জন্য দেখাই দিতেছি কেমন একটা দেখেন যাইতেছি মাঠের আইল দিয়ে। এই যে যাইতেছে এই কালো গেঞ্জি আর এই সাথে এই যে প্যান্ট পরা, কালো প্যান্ট পরা, এই হলো যে চোখ। আর এই যে আমাদের সাথে ছিল আমাদের এই যে রাকিব ভাই, আমি, আমার বন্ধু। দেখেন ওই ছাগলটা নিয়ে যাইতেছি আমরা এখন। অনেক কষ্টের পর ছাগলটাকে উদ্ধার করা হয়েছে। যে লোকটা ছাগল নিচ্ছে ওই অনেক গরিব। দেখেন চোরের কথা শুনেন। ছাগলটাকে সামলালো আপনার? হ্যাঁ, আমরা দুইজনে ছাগল চুরি করছি। এটা জোরে কইন কথা। কালকে দুইজনে ছাগল চুরি করছি। হ্যাঁ, আপনার নাম কি তা? সাকওয়াত। সাকওয়াত। আর হাতার নাম? কাউসার। কাউসার। গ্রামের নাম কি তা? দেবীপুর। দেবীপুর, সারাস্তি দেবীপুর। আচ্ছা, হ্যাঁ, কোন এবার আপনার কথা কোন? মালিকেরা তো ছাগল, মালিকরা তো ছাগল বুঝে দিতে আছে। কালকে চুরি করছেন কোন সময়? 3টার দিকে। কালকে 3টার দিকে চুরি করছেন। অন্তর রাখাইছেন না আজকে কোন সময়? একটা কি দি? রাতের না দিনে?
সিএনজিতে সিএনজির নাম্বার কি তাও কত কত 66 সিএনজির নাম্বার আচ্ছা আর ইয়া যেতে তোর লোকে ছিল হেতের নাম কি দা কালসে বাপ নাম কি শামসুল হক। শামসুল হক। ওই দেবীপুর ছাগল কোনটা ঠিক আছে ছাগল তাহলে মালিকের বুঝাই এ হলো মালিক কে এত মালিক ওনাকে ছাগল বুঝিয়ে দেওয়া হয়েছে এখন ওনার মুখ থেকে কিছু কথা শুনি আমরা সবাই এই যে আপনার ছাগল পাইছেন ছাগল পাওয়ার উদ্দেশ্যে কিছু কোন আমি আগামী দিনে 3টা বাজে আমার ছাগলটা চুরি হয়েছিল আমাদের এলাকার পোলাপাইন রনি এবং ফিরোজ আকরাম ওরা আজকে ছাগলটা তল্লাশি করে উদ্ধার করে দিয়েছে আমি ওদেরকে ধন্যবাদ জানাই আর ওদের জন্য সবাই সহযোগিতা করবেন এইভাবে যখন চোর ধরে ওদেরকে শায়েস্তা করতে পারে আর চোরের উপযুক্ত বিচার যখন সবাই মিলে করেন এটাই আমার সবার কাছে কৃতজ্ঞ রইল এবং দায়িত্ব পালন করার জন্য আমি খুবই আহ্বান সবাইকে জানাচ্ছি চোরের